আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই অধ্যায়ের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সমাধানের পদ্ধতি থেকে একটি উদাহরণ সলভ করব। আমরা প্রধানত জ্যামিতিক ও বীজগাণিতিক এই দুই পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধান করতে পারি। চলো সমাধানের পদ্ধতিগুলো জেনে নেই। এখানে বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে। আমরা কিন্তু লেখচিত্রের মাধ্যমে কিন্তু সমাধান করেছিলাম। এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, যেটা লৈখিক পদ্ধতি বা গ্রাফিক্যাল মেথড বলা হয়। আর একটা রয়েছে হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি, অ্যালজেব্রিক মেথড। এর মধ্যে তিনটা আছে: প্রতিস্থাপন পদ্ধতি, তারপর হচ্ছে অপনয়ন পদ্ধতি, আর একটা রয়েছে আর গুণন পদ্ধতি। তো এগুলো আমরা সবগুলো শিখবো আস্তে আস্তে। এখন আমরা লৈখিক পদ্ধতিতে একটা উদাহরণ সলভ করব। এখানে খেয়াল করো, এখানে উদাহরণটা এরকম দেওয়া আছে। বলা আছে, নিচের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ দুইটিকে লৈখিক পদ্ধতিতে সমাধান করো, অর্থাৎ লেখচিত্র এঁকে সমাধান করতে হবে। তো প্রথমে আমাদের এই নির্দেশনাটা দেখা প্রয়োজন, কারণ সমাধান যোগ্যতা যাচাই করে নিতে হবে এই সমীকরণ দুটো আসলে সমাধান করা যাবে কিনা, সমাধান একটা আছে না সমাধান নেই, না অসংখ্য সমাধান রয়েছে, এটা আগে জানা দরকার। তো আমরা জানি a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2, এরকম হলে একটি মাত্র সমাধান আছে। তো খেয়াল করো, a1 মানে হচ্ছে প্রথম সমীকরণের x এর সহগ, তো সেটা লেখা হয়েছে ওপরে, দেখতে পাচ্ছ 4। তারপর a2 মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণের x এর সহগ 7, যেটা নিচে লেখা হয়েছে। তারপর b1 মানে হচ্ছে প্রথম সমীকরণের y এর সহগ, এখানে মাইনাস আছে, তার মানে -1 দিতে হবে। তো -1 দিতে হবে, তো এখানে মাইনাসটা দিয়ে নেবা, মাইনাস হবে। তারপর b2, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের y এর সহগ, তো -4। তো উভয় মাইনাস কাটাকাটি করা যায়, এই কারণে ওপরে এবং নিচে মাইনাস না লিখলেও চলবে, তো মিশিয়ে দেওয়া হলো। তাহলে যেহেতু a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2, তাই সমীকরণ জোট সামঞ্জস্য এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। এবার সমাধান করার জন্য 1 নম্বর এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য 3টি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে খেয়াল করো, 1 নম্বর সমীকরণে y এর মানটা বের করে নেওয়া হয়েছে। 1 নম্বর সমীকরণ এরকম, 4x y ইকুয়াল 5। এখান থেকে y এর মানটা যদি বের করি তাহলে কেমন হয় দেখো, 4x, এই যে 5 ডান পাশ থেকে বাম পাশে আসলে হবে -5, তারপর y এর সামনে মাইনাস আছে, এটা ডান পাশে গেলে হবে প্লাস y, তাহলে y এর মান দাঁড়াইলো হচ্ছে 4x - 5। তো 1 নং সমীকরণ হতে পাই y সমান 4x - 5। এখানে মাইনাস চিহ্নটা দিয়ে নিবা, এটা মিস্টেক করেছে তারা। তো আরেকটা কাজ করা দরকার আমাদের, y এর মান তো আমরা পেয়ে গেলাম, x এর একটা মান বের করে রাখি 1 নম্বর সমীকরণ থেকে। x এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, 4x সমান 5 আছে ডান পাশে, বাম পাশ থেকে -y ডান পাশে গেলে হবে +y। তাহলে x এর মানটা বের করতে চাইলে তাহলে এই যে 4টা কি করে দিতে হবে, 5 + y তার নিচে ভাগ দিতে হবে। তো এটা বের করে রাখলাম, কাজে লাগবে একটু পর, বুঝতে পারবা। দেখো, x এর মানের আলোকে y এর মান বের করা হয়েছে। প্রথমে x এর মান 2 দেওয়া হয়েছে, তাহলে এই সমীকরণে x এর মান 2 বসাও। তাহলে 4 এর সাথে x এর মান 2 বসালে 4 এর সাথে 2 গুণ হবে, 4 দুগুণে 8, 8 থেকে 5 বিয়োগ হবে, 8 থেকে 5 বিয়োগ হলে হবে 3। তো এখানে আমরা y এর মান পেলাম 3। এখন এখানে দেখো x এর মান দেওয়া আছে, x এর মান থেকে আমাদের y এর মান, সরি, এখানে y এর মানটা দেওয়া আছে, x এর মানটা বের করতে হবে। তো আমি কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছ একটা x এর মান বের করে নিয়েছি, এখানে y এর মানটা বসিয়ে দাও, তাহলে x এর মানটা বের হবে। y এর মান দেওয়া আছে 7, তাহলে আমরা এখানে বসাবো, দেখো 5 + 7, y এর মান 7 ভাগ 4। এই যে 5 আর 7 যোগ করো, 7 × 5 = 12 হয়, 12 কে 4 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে আমরা
এখানে লিখতে পারি হচ্ছে 3। এবার এখানে x এর মান 0 দিয়েছে, তো এখানে যদি 0 বসানো যায়, 4 এর সাথে 0 গুণ করলে 0ই হবে, তাহলে থাকবে শুধু -5। তাহলে y এর মান হচ্ছে -5। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই বক্সটা পূরণ করে ফেললাম। এখন 2 নম্বর সমীকরণ দেখব। তো 2 নম্বর সমীকরণ 7x - 4y = 7x - 4y। 7x - 4y = 2। তো এখান থেকে আমরা যদি y এর মানটা বের করতে চাই, দেখো তাহলে কেমন হয়। এখানে y এর মানটা এটা কেন আসলো সেটা আমি প্রথমে দেখিয়ে দিই। 7x ঠিক রেখে 2 ডান পাশে আছে, বাম পাশ থেকে যে -4y চলে গেলে এটা +4y হবে। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা এই তো সমানের ডান পাশে কিন্তু 2 প্লাস আছে, এটা বাম পাশে আসলে -2 হবে, তারপর সমান দিলাম। এই যে -4y ডান পাশে গেলে +4y হবে। তাহলে y এর মানটা বের করতে যদি চাই, এই যে দেখো 4 গুণ অবস্থায় আছে, এটা ভাগ হয়ে যাবে এই বাম পাশে যদি নিয়ে আসি। তাহলে y এর মান 7x - 2/4। তো এখানে তোমরা সেটাই দেখতে পাচ্ছ। তো x এর মানটা আমরা বের করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হয় কাজটা। তাহলে 7x = 2 + 4y। x এর মান বের করব, 7 ডান পাশে ভাগ করে দেব, পুরোটার নিচেই ভাগ হয়ে যাবে। এখানে খেয়াল করো, এখানে x এর মান আমাদের বের করতে হবে, y এর মানটা দেওয়া আছে। y এর মান আমরা বসিয়ে x এর মান কিভাবে পাবো, এইখান থেকেই পাবো। ঠিক আছে, খেয়াল করো 2 + 4 * y এর মান কত দেওয়া আছে, 3/7। তাহলে এই যে 3 4 12, 12 সাথে 2 যোগ করো 14, 14/7 কত হয়, 2 হয়। তাহলে x এর মান কত পেলাম, 2 পেলাম, y এর মান 3 বসিয়ে। তাহলে এখানে আমরা 2 লিখতে পারি। এবার আমরা x এর মান দেখতে পাচ্ছি এখানে -2 আছে, x এর মান -2 বসিয়ে y এর মান কিভাবে পাওয়া যায়, 7 * -2 -2 / 4। তো 7 এর সাথে -2 গুণ করো, 7 দুগুণে -14 দেখো, তারপর -2 -14 - 2 কত হবে, -16 হবে। 4 4 দিয়ে 16 কে ভাগ করো, 4 4 16 হয়, সামনে কিন্তু মাইনাস আছে, তো -4 হবে। তাহলে y এর মান কত পেলাম, -4 পেলাম। এখানে আমরা -4 বসিয়ে দেব। এবার আমাদের x এর মান দেওয়া আছে, একইভাবে আমাদের y এর মানটা বের করতে হবে। তো একইভাবে আমরা কাজটা করতে পারি। এখানেই আমরা দিই 7 * x এর মান দেওয়া আছে কত, 6। খেয়াল করো 6 7 42, 42 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 40/4। 4 দিয়ে 40 কে ভাগ করলে 10। তাহলে এখানে লিখবো হচ্ছে 10। তাহলে আমরা যে বিন্দুগুলো পেলাম প্রথম সমীকরণ থেকে 2,3, তো সেটা একটু আমরা এখানে লিখে নেই। 1 নম্বর সমীকরণ থেকে 2,3 পেয়েছি। তারপর আর কি কি পেলাম, 2,3, 3,7, তারপর 0,-5। এটা 1 নম্বর সমীকরণ থেকে পাইছি। 2 নম্বর সমীকরণ থেকে কোন কোন বিন্দুগুলো পেলাম, 2,3, 2,3, তারপর -2, -4, -2, -4, সর্বশেষ আমরা পেয়েছি 6,10। তো এগুলো আমরা গ্রাফ পেপারে বসাবো। এখন বলছে বিন্দুগুলো পাশের গ্রাফ কাগজে বসিয়ে সরল রেখা দুটি আঁকো। লেখচিত্র থেকে দেখা যাচ্ছে, আচ্ছা আমরা আগে এগুলো করে নেই, বসিয়ে নেই। প্রথমে আমরা এই যে 2,3 এটা বসাবো। তাহলে এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে
আমাদের 2,3 বসাইতে হবে। এক্স অক্ষের স্থানাঙ্ক 2, তাহলে 2 ঘর যাব, 2 ঘর যাব। ওয়াই অক্ষের স্থানাঙ্ক 3, তাহলে উপরের দিকে 3 ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। তো এখানে দেখো লাল একটা দাগ দেওয়া হয়েছে, ডট দেওয়া হয়েছে। আবার 3,7 আছে, এক্স অক্ষের স্থানাঙ্ক 3, মূল বিন্দু থেকে ডানের দিকে 3 ঘর যাব। ওয়াই অক্ষের স্থানাঙ্ক 7, তাহলে উপরের দিকে 7 ঘর যাব। এই তো 7 ঘর, 3,7 এখানে ডট দেওয়া হয়েছে। তারপর 0,-5 আছে, তো মূল বিন্দুতেই থাকবো। তারপর -7 আছে, -7 তার মানে নিচের দিকে যাবে 7 ঘর। সরি, -5 আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তো এখানে একটা ডট দেওয়া হলো। তো 1 নম্বর সমীকরণ থেকে 3টা বিন্দুই পেয়েছিলাম। তো এই 3টা বিন্দু আমরা এই তো দেখো মিলিয়ে দিয়েছি, দিয়ে একটা সরল রেখা পেয়েছি। এবার 2 নম্বর সমীকরণের প্রথমে 2,3 দেওয়া আছে, এখানে 2,3 মানে এখানেই চলে যাবে বিন্দুটা, হ্যাঁ, পি বিন্দুতে চলে যাবে। তারপর -2,-4 আছে, তো মূল বিন্দু থেকে বামের দিকে যাবে 2 ঘর। তারপর -4 আছে, ওয়াই অক্ষের স্থানাঙ্ক মাইনাস থাকলে নিচের দিকে যায়, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এই তো দেখো 4 ঘর, এখানে গিয়ে -2,-4 দেওয়া হয়েছে। তারপর 6,10 দেওয়া আছে, মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে 6 ঘর যাবে, 1 2 3 4 5 6। 10 আছে, 10 ওয়াই অক্ষের স্থানাঙ্ক 10, তাহলে +10 থাকার কারণে উপরের দিক যাবে, মাইনাস থাকলে নিচের দিক যেত, তাহলে এখান থেকে 10 ঘর উপরে যাব। এই যে দেখো 10 ঘর উপরে, এই হচ্ছে 6,10। তাহলে যে বিন্দুগুলো আমরা পেয়েছি এই 3টা বিন্দু যোগ করে দিলে একটা সরল রেখা হবে। তাহলে এখানে বলা যাচ্ছে যে দেখো লেখচিত্র থেকে দেখা যাচ্ছে 1 নংয়ে এ বি সরল রেখা, এখানে দেখো এ আর বি এই সরল রেখা, ও 2 নংয়ে সিডি সরল রেখা, 2 নং এর জন্য হচ্ছে সিডি সরল রেখা। সমীকরণ দ্বয় একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে, যেটার নাম হচ্ছে পি, তাই না? এই বিন্দুতে মিলিত হয়েছে, যেটা হচ্ছে 2,3। তাহলে 1 নং ও 2 নং সমীকরণদের একটা মাত্র সমাধান আছে, সেটা হচ্ছে 2,3। এই 2 হচ্ছে এক্স অক্ষের স্থানাঙ্ক, আর হচ্ছে 3 হচ্ছে ওয়াই অক্ষের স্থানাঙ্ক। অর্থাৎ সমীকরণ দুইটা যদি তুমি এই যে গ্রাফ পেপারের মাধ্যমে সমাধান না করতে, তাহলে এক্স এর মান পেতে 2, ওয়াই এর মান পেতে 3, একই। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো এটা সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে এই একক কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।